আইলাম দামরাই দেরি সব আমরাই আজকে আমি এবং আমি সহ অনেকেই আমার ছোট বড় একটি বাস নিয়ে রওনা হব মানিকগঞ্জ থেকে কুয়াকাটা। সেই কুয়াকাটার দিকে সমুদ্র সৈকত দেখার জন্য। এখন দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন মিলে আমাদের রিজার্ভ করা এই বাসে উঠছি। সেই বাস নিয়েই আমরা আমাদের আজকের গন্তব্যস্থল মানিকগঞ্জের ঘিওর হতে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা ধীরে ধীরে বাসে প্রবেশ করছি, বাসের ভিতরে যার যার সিট গ্রহণ করার জন্য। বাসের ভিতরে এসে প্রবেশ করে দেখি সকলেই প্রায় সিট নিয়ে বসে গেছেন। আমরা একটু লেট করাতে পিছনের দিকে চলে গেছি। এখন আমরা সেখানেই আমাদের সিট নিয়ে বসবো। আমরা ওই জায়গাটিতে সব আইলাম দামরাই দেরি সব আমরাই আমরাই কেরাখানে বসবো সিট কোন টাকা আগে আবার উঠলাম ব্যাগ দাদু বিশাল মতো সোহেল তো খায় চলে আসো পাঠাই দিই তুমি লাগাইছো আতর আমরা আমাদের বাসটি এখন রওনা হলাম বাস নিয়ে সেই কুয়াকাটার দিকে সমুদ্র সৈকত দেখার জন্য। অনেকদিন যাবত যাব বলে আমরা প্ল্যান করছিলাম, আজকে সেই প্ল্যানটি সফল করতে যাচ্ছি। আমাদের বাস মানিকগঞ্জের ঘিওর হতে রওনা করলাম। বাসের প্রায় প্রতিটি সিটেই লোক আছে, সম্পূর্ণ ভরপুর লোকজন নিয়েই আমরা আমাদের গন্তব্যস্থলে রওনা করলাম। এটি বরিশাল বিভাগের অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যাস্ত সূর্য উদয় দেখার মেইন উদ্দেশ্যেই আমরা সেখানে যাব এবং সমুদ্রের ঢেউ, সমুদ্রের সামুদ্রিক বিভিন্ন মাছ বা মণিমুক্তা যেগুলো আছে, ঝিনুক, এগুলো দেখার জন্যই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কুয়াকাটা সমুদ্র সৈকতে দিকেই আমরা ছুটে চলেছি। এখন আমরা ঢাকা আরিচা মহাসড়কের দিকে যাচ্ছি। ঢাকা আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ দিয়ে নবীনগর সাভার হয়ে ঢাকা পাড়ি দিয়ে মাওয়া রোড ধরে আমরা আমাদের পদ্মা সেতু, কাঙ্ক্ষিত পদ্মা সেতু, সেই পদ্মা সেতু দেখেও আমরা তাই পদ্মা সেতুর উপর দিয়ে আমরা আমাদের সেই কুয়াকাটা যাব। এখন আমরা অবস্থান করছি মানিকগঞ্জ শহরে। এটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে আমরা ছুটে চলবো আমাদের এই রাস্তা ধরে। বাসের ভিতরে ছেলেমেয়েরা অনেক হই হুল্লা আনন্দ উচ্ছ্বাস করছে। পটুয়াখালী জেলাধীন এই কুয়াকাটা স্থানটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয় একটি স্থান, যেখান থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটিই দেখতে পাওয়া যায়। এটি বাংলাদেশের একদম দক্ষিণে অবস্থিত কুয়াকাটা সমুদ্র সৈকত, এবং সেই সমুদ্র সৈকতের আকর্ষণীয় জিনিস দেখব। আমি এখন উপস্থিত হয়েছি নবীনগর স্মৃতিসৌধের সামনে। স্মৃতিসৌধটি পার হয়ে আমরা আমাদের বাসটি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। ঢাকা পার হয়ে আমরা মাওয়া রোড ধরে সেই পদ্মা সেতু পার হয়ে আমরা যাব
আমাদের সেই পটুয়াখালী জেলায়। বলতেছিলাম যে মাঝে মাঝে ভ্রমণ মন এবং শরীরকে চাঙ্গা করে, সেই আনন্দ নেওয়ার জন্যই আমরা আজকের এই যাত্রা করেছি পটুয়াখালীর দিকে, কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য। এখন আমরা প্রায় সাভারের কাছাকাছি উপস্থিত হয়েছি। এই তো আমরা সাভার অবস্থান করছি। সাভারের রোড ধরে গাবতলী হয়ে ঢাকার পার হয়ে আমরা মাওয়া রোডে যাব। আমাদের বাসটি খুব দ্রুত গতিতে ছুটে চলেছে। বাসের গতি প্রায় 80+, 80-র উপরে, নিচে নয়। খুব দ্রুত গতিতে আমাদের ড্রাইভারটি, এই তো আমরা মাওয়া রোডে এসে উপস্থিত হয়েছি, কিন্তু ড্রাইভারটি ভুল ক্রমে আমাদেরকে রং রোডে নিয়ে যাওয়ার কারণে কিছু দূর আমাদের ভুল পথে গিয়ে ইউটার্ন নিয়ে আবার মাওয়া রোডে যেতে হবে। এখন আমরা ভুল পথে ঢাকার অন্য একটি রাস্তায় প্রবেশ করেছি। এখন ইউটার্ন নেওয়ার জন্য আমরা রাস্তা খুঁজছি। কিছু দূর গিয়েই হয়তো পেয়ে যাব আমাদের সেই ইউটার্ন নেওয়ার রাস্তা। বলতেছিলাম অনেক উন্নত রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে ড্রাইভাররাও মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে যায় কোন রাস্তা দিয়ে কোন দিকে যাব। সেই রকম একটা ভুলের পড়েছি আমরা সকলেই। দেখুন আমাদের বাসটি খুব দ্রুত গতিতে ছুটে চলেছে মাওয়ার রাস্তার একটি অঞ্চল দিয়ে। জায়গাটির নাম এখনো আমি দেখতে পাইনি, কোথাও মনে নেই। সামনে গিয়েই হয়তো আমরা ইউটার্ন নিয়ে নেব। আমরা ইউটার্ন নেওয়ার রাস্তা পেয়ে গেছি। সেই ইউটার্ন নিয়ে আমরা আবার মাওয়া রোডে প্রবেশ করবো। এখন লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে আমরা মূল রাস্তায় গাড়িটি ঘুরিয়ে সেদিকেই নিয়ে যাব। বলতেছিলাম রাতের দৃশ্য দেখুন। এখন আমরা মাওয়া রোডে আছি। একটু জ্যাম বেঁধে যাওয়াতে গাড়িগুলো অনেক একত্রে জমা হয়ে গেছে। এখন গাড়ির গতি খুব কম। উপরে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গার বিবরণ লেখা আছে, কোনটা কত কিলোমিটার। রাতের বেলায় ততটা দেখতে পারলাম না, যানজটের কারণে একটু সময় লাগছে আমাদের। এখন যানজট কেটে যাওয়ার কারণে আমরা আমাদের বাসটি সেই আগের মতো 80+ গতিতে পটুয়াখালীর দিকে রওনা হলাম। আজকে রাতে আরেকটি জিনিস দেখবো আমরা, রাতে পদ্মা সেতুর দৃশ্যটি। তবে বলতে গেলে এটি আমার প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়ার জার্নি হবে। পদ্মা সেতু হওয়ার পরে আজও আমি পদ্মা সেতু পার হতে পারিনি, বা এদিকে যাতায়াত আমার প্রয়োজন হয়নি, কিন্তু আজকেই যাব রাতের বেলায় পদ্মা সেতুর পার হয়ে। এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। সামনে একটি টোল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজা। সেইখানে নির্ধারিত টোল পরিশোধ করেই আমাদেরকে যেতে হবে। সামনের গাড়িগুলো টোল পরিশোধ করছে, এর জন্য আমাদের গাড়ি দেরি হচ্ছে। দেখি কত টাকা দিতে হয় এই টোলে। বেশ উন্নত যোগাযোগ ব্যবস্থা হয়ে যাওয়াতে যান্ত্রিক ভোগান্তি এবং যানজট অনেকটাই হ্রাস পেয়েছে, যা মানুষের একটি কাঙ্ক্ষিত আশা ফল উপভোগ করছে। রাতের বেলায় এখন প্রায় রাত
এখান থেকে 12:30টার উপরে বাজে। সেই 12টা 12:30টার দিকে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টোল প্লাজা অতিক্রম করছি। ড্রাইভারটি টাকা পরিশোধ করছে। টাকা গুনে ড্রাইভার ভাইটি তার পকেটে রেখে দিলেন। এখন আবার পুনরায় সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতুর দিকে আমরা রওনা করছি। এখান থেকে পদ্মা সেতু কত কিলোমিটার হবে ঠিক বলতে পারবো না। দেখি কোথাও সাইনবোর্ড লেখা আছে নাকি। দেখুন রাস্তার মধ্যেই নির্দেশিত আছে যে এখান থেকে গতিপথ 80 কিলোমিটার। সেই 80+ আমাদের গাড়ি ছুটে চলেছে দুর্বার গতিতে সেই গন্তব্যের দিকে। কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যেই আমরা আজকে বের হয়েছি। হয়তো আশা করব আমাদেরকে কুয়াকাটায় পৌঁছে দিতে দিতে আমাদের সহ এই বাসটির প্রায় সময় লাগবে, সকাল 7টা-8টার এইরকম টাইম লাগবে পৌঁছাতে। রাতের কোনো একটি নির্দিষ্ট স্থানে বাস থামিয়ে রাতের খাবার খেতে হবে আমাদের। গাড়ির ভিতরে উৎসুক আমাদের এই ভ্রমণ পিপাসু লোকজন অনেক উৎসাহ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত পদ্মা সেতু দেখার জন্য রাতের বেলায়। আমিও সেই তাদের মধ্যে একজন যে রাতের বেলায় পদ্মা সেতু দেখব এবং আমি চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর জন্য সেই আমাদের বাংলাদেশের বৃহত্তম সেতু পদ্মা সেতু। কিছু কিছু গাড়ি আমাদের গাড়ির চাইতেও অতি দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছে। সামনে একটি ওভারব্রিজ, ফ্লাইওভার। সেই ফ্লাইওভারটি দিয়ে আমাদের পার হতে হবে। রাস্তার দুধারে অসংখ্য লাইট যা রাতের অন্ধকারকে দূর করে দিয়েছে। খুব সুন্দর লাগছে এই লাইটের আলোতে। দেখুন আমি মিটার দেখালাম ড্রাইভারের 80+ এই গতিতে এই ফ্লাইওভারটি উপরে উঠছে আমাদের বাসটি। রাতের বেলা হওয়াতে অনেক গাড়ির পরিমাণ মনে হচ্ছে কম, যা পরিবহনে আরো সহায়ক হয়েছে আমাদেরকে। দেখুন পাশের গাড়িগুলো হয় আমাদের গাড়ির চাইতে অনেক গতি। আমাদের সেই অনেক দিনের স্বপ্ন কুয়াকাটা সমুদ্র সৈকত দেখব। এখানে দেখতে পেলাম এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব 8 কিলোমিটার। 8 কিলোমিটার পরেই আমাদের সেই পদ্মা সেতুটি। সমুদ্রের পানিতে আমরা গোসল করব, সমুদ্রের ঢেউয়ে সাঁতার কাটবো সেই আশায়, সেই আকুল করা মনোভাব নিয়েই আমরা ছুটে চলেছি সেই পটুয়াখালীর দিকে কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য। এই যে এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব 8 কিলোমিটার উপরে লেখা। দেখুন কি দুর্বার গতিতে ছুটে চলেছে আমাদের এই বাসটি। পাশে একটি ট্রাক, মালবাহী ট্রাক যাচ্ছে। একটি মোটরসাইকেল পাশেই অনেকক্ষণ যাবৎ বিকট শব্দ নিয়ে আমাদের পিছন পিছন আসছে। খুব সন্নিকটেই আমরা উপস্থিত হয়েছি। দেখুন সামনে বলতে বলতেই সেই মোটরসাইকেলটি আমাদেরকে অতিক্রম করেই ছুটে চলেছে। মনে হচ্ছে পাশ দিয়ে আমাদের হেলিকপ্টার যাচ্ছে, এমন শব্দ। আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। মনে হচ্ছে এখানে গাড়ির একটু জটলা, এই জটলা দিয়েই মনে হচ্ছে যে সামনেই পদ্মা সেতুর টোল প্লাজা।
এই টোলের টাকা পরিশোধ করে আমাদেরকে পদ্মা সেতুতে উঠতে হবে। আমার খুব আনন্দ এবং উৎফুল্ল লাগছে যে আমাদের সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু দেখবো আজকে। এক ঢিলে দুই পাখি যেরকম মারে সেরকমই আজকে আমার এই অবস্থা। একে তো কাঙ্ক্ষিত সমুদ্র সৈকত, কুয়াকাটা সমুদ্র সৈকত দেখব, আর দ্বিতীয়ত আমাদের সেই সাথে সাথে পদ্মা সেতুটিও দেখা হয়ে যাবে। ভিডিওটি দীর্ঘ হয়ে যাওয়াতে আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আবার দ্বিতীয় অংশে আমি পদ্মা সেতুর দৃশ্যটি দেখাবো। আশা করি আপনারা সাথে থেকে ভিডিওটি দেখবেন। ধন্যবাদ সকলকে।